আজকে আমি আপনাদেরকে দেখাবো সুন্দর এই কিউট কুশি কাটার সুন্দর সুন্দর ফুল কিভাবে তৈরি করতে হয়। এখানে কিন্তু অলরেডি আমার 4টি ফুল তৈরি করা আছে এবং আপনাদের দেখানোর জন্য এখানে আমি এখন আরও একটা ফুল তৈরি করব। তো কুশি কাটার কাজে যারা বিগিনার্স আছেন একবার দেখে কিন্তু কাজটা শুরু করতে পারেন। তো এই ফুলগুলো কিন্তু অনেক ডেকোরেশনের কাজে আমরা ব্যবহার করে থাকি 9 তারের সুতো দিয়ে। তো এখানে দেখুন এই যে 9 তারের যে সুতোটা আছে চিকন অনেকটা দেখতে, এই ফুলগুলো তৈরি করে কিন্তু বাচ্চাদের জামাতে এবং জামার গলাতে জামাতে এবং বড়দের ম্যাক্সিতেও কিন্তু লাগাতে পারবেন। তাছাড়া বিভিন্ন সুন্দর সুন্দর ফুলও কিন্তু আপনারা এই ফুলটা দিয়ে করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা এখন দেখে নিই কাজ করার জন্য কি কি প্রয়োজন। প্রথমে দরকার যেটা সেটা হলো কুশি কাটার হুক। এটা আমি 3.0 mm নিয়ে নিয়েছি। আর এখানে আমি বন্ডের যে উল সুতো আছে সেই উল সুতোটা নিয়ে নিয়েছি। আর প্রয়োজন একটা কেচি সুতোটা কাটার জন্য। তো প্রথমেই দেখুন এখানে আমি একটা ম্যাজিক রিং করে নিব। এভাবে করে কুশি কাটার সুতোটাকে কাটা অংশটা হাতের নিচে রেখে এভাবে করে একটা আমি এক্স আকৃতির করে নিলাম। এখন এভাবে নিচের দিক থেকে কুশি কাটার হুকটাকে দিয়ে সুতোটাকে এভাবে করে বের করে নিয়ে আসব। আপনারা টানাটানি না করে দেখবেন, তাহলে কিন্তু কাজটা ইজিলি করতে পারবেন। এখন আমি এখানে 3টি চেন করে নিলাম। এখানে দেখুন একটা সার্কেল হয়েছে, একটা রিংয়ের মতো হয়েছে। এখন আমি টেনে একটু ছোট করে নিলাম। আর 3টি চেন সমান কিন্তু একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। এখন আমি কুশি কাটার হুকটাকে প্যাচ করে নিয়ে রিংয়ের ভেতর দিয়ে এভাবে করে একটা ডাবল কুশি করলাম। রিংয়ের ভেতরে আরও একটা ডাবল কুশি করলাম এবং প্রথম 3টে চেন ধরে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। তাহলে এখানে 3টি ডাবল কুশি হয়ে গেল। এখন আমি আবারও 3টি চেন করে নিলাম। 3টে চেন সমান এখানে একটা ডাবল কুশি করে কাউন্ট হবে। এখন এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। কাজটা আমি খুব স্লোলি দেখাচ্ছি, আপনারা কিন্তু দেখেই শিখে নিতে পারবেন যারা বিগিনার্স আছেন, নতুন কাজ শিখতে চান। আর একটা পাপড়ি তৈরি করার জন্য এখানে আমি 3টি চেন করে নিলাম। চেন করে এখানে আমি আবারও একটা ডাবল কুশি করলাম। 5 পাপড়ির একটা ছোট্ট ফুল তৈরি করব। এখন আমি আবারও 3টে চেন করলাম, 2টি ডাবল কুশি করে 3টি চেন করে ম্যাজিক সার্কেলের ভেতর দিয়ে কিন্তু একটা স্লিপ স্টিচ করে দিলাম। তো এখানে কিন্তু ফুলের 2টি পাপড়ি আমার হয়ে গেল। এখন এভাবে করে একটু টেনে দিবেন, তাহলে কিন্তু দেখুন এখানে কিন্তু ফুলের 2টি পাপড়ি আমার হয়েই গেল। 3 নাম্বার পাপড়ির জন্য কুশি কাটার হুকটাকে আবারও আমি সুতোর ভিতরে প্যাচ করে নিয়েছি। আপনারা চাইলে আঙুলের ভিতরে 2টা প্যাচ দিয়ে নিতে পারেন, আবার একটাও দিতে পারেন। তো যারা নতুন কাজ শিখবেন তাদের কিন্তু 2-3টে দিতে হতে পারে। আমি কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, এজন্য আমার এভাবে করে যেমনভাবে ধরি তেমনভাবে কিন্তু সুতোটা থেকে যায়। আর এই সুতোটা আঙুলের এভাবে করে ধরে রাখতে হবে। তো এখানে কিন্তু আমি আবারও 2টি ডাবল কুশি করে নিয়েছি, নিয়ে এখন আবারও 3টি এখানে চেন করে নিলাম। এখন ম্যাজিক সার্কেলের ভেতর দিয়ে এখানে আমি আবারও একটা স্লিপ স্টিচ করে দিলাম। এখন দেখুন আমি এখানে আবারও 1 2 3 3টে চেন করে নিলাম। এখানে কিন্তু আমার 3টি পাপড়ি রেডি হয়ে গেল। 4র্থ নাম্বার পাপড়ির জন্য 3টি চেন করে নিয়ে এখন আবারও আমি 2টি ডাবল কুশি করব। 1 2 এবং ডাবল কুশিগুলো আমি খুব বেশি বড় করছি না, ছোট্ট ছোট্ট ফুল তৈরি করছি, এজন্য একটু টেনে টেনে কাজটা করবেন, তাহলে কিন্তু এমন সুন্দর ফুল তৈরি করতে পারবেন। স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম, দিয়ে এখন আবারও আমি 3টে চেন করলাম। আমার এখানে কিন্তু দেখুন 1 2 3 4 4টি পাপড়ি হয়ে গেল। 5 নাম্বার পাপড়ির জন্য এখন আমি আবারও 3টে চেন করে নিয়ে এখানে আমি একটা ডাবল কুশি করে নিলাম। এখানে আরও একটা ডাবল কুশি করলাম, তাহলে 2টি ডাবল কুশি আমার হয়ে গেল। এখন আমি 1 2 3 3টে চেন করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখন নিচের এই যে সুতোটা দেখতে পাচ্ছেন এবং ফুলের মাঝে এত যে ফাঁকা, এই ঘরটা কিভাবে ছোট করবেন। এখানে দেখুন নিচের এই সুতোটা ধরে এভাবে করে টান দিলেই কিন্তু সার্কেলটা এরকম ছোট হয়ে আসবে। এখন আমি ফার্স্ট যে চেনটা করেছিলাম সেই চেনের ভেতর দিয়ে কাজ হলো জয়েন করা।
অবশ্যই ফার্স্ট চেনের ভেতর দিয়ে কাজটা কমপ্লিট করবেন। এখন আমি একটা চেন করে এখানে সুতোটা কেটে দিব। আমার কিন্তু ফুলটা কমপ্লিট হয়ে গেল। এখন এই যে সুতোটা দেখতে পাচ্ছেন, এটা আমি একেবারে এভাবে করে টান দিয়ে একেবারেই টাইট করে নিব। দেখুন মাঝে কিন্তু আর একটু ফাঁকা নেই। এখন এই যে সুতোগুলো দেখা যাচ্ছে, এই সুতোগুলো আমি এভাবে করে একসাথে প্যাচ করে নিয়ে এখান থেকে আমি অল্প একটু কেটে দিলাম, দিয়ে এখন ভিতর দিয়ে দিয়ে দিতে হবে। তা না হলে উপর দিয়ে যদি দেখা যায় সুতোগুলো, তাহলে কিন্তু দেখতে অনেকটা খারাপ লাগে। তো প্রিয় ভিউয়ার্স, যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখার জন্য। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। সবসময় পাশে থাকার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। তো যারা যারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকলেন, ভিডিওটা দেখলেন, অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন, একটা লাইক দিবেন। আপনাদের কমেন্ট, আপনাদের লাইক কিন্তু আমাকে নতুন নতুন কাজ করতে অনেক উৎসাহ দেয়। তো এখানে আমি এভাবে করে সুতোগুলো একটু সময় লাগছে, তো কাজটা এভাবে করে সুন্দর করে একটু ফিনিশিংটা দিয়ে নিতে হবে। সময় লাগলেও কিন্তু কাজটা যদি ফিনিশিংটা সুন্দর না হয়, আপনার কাছে যদি দেখতে ভালো না লাগে, তাহলে অন্যের কাছেও কিন্তু দেখতে ভালো লাগবে না। এখন আমি সুতোটা কেটে দিলাম। এখন দেখুন ফুলটা দেখতে কিন্তু অনেক কিউট হয়েছে, তাই না? আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে। আমি বানিয়েছি, আমার কাছে তো ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটাই হলো আমার কাছে বিষয়। আপনাদের ভালো লাগলে সেটা আমারও ভালো লাগবে। এখন দেখুন আমি এখানে কিউট ফুলগুলো একে একে হাতে নিচ্ছি। আপনারা কিন্তু বিভিন্ন কালারের ফুল বানিয়ে কিন্তু ঘর ডেকোরেশনও করতে পারবেন এবং অনেক কাজে কিন্তু এই ফুলগুলো লাগানো যায়। দেখেন অনেক সুন্দর হয়েছে। তো আজকে এই 5 পাপড়ির কিউট ফ্লাওয়ারটা কিভাবে তৈরি করতে হয় আপনাদের মাঝে শেয়ার করলাম শুরু থেকে শেষ পর্যন্ত। এবং এখানে আমি আপনাদেরকে বলবো, আমি এখানে দেখুন 9 তারের এখানে যে বন্ডের উল সুতো আছে এটা, এবং এখানে অনেক আপনারা প্রশ্ন করে 9 তারের সুতো দিয়ে ফুল বানালে কেমন হয়। তবে 9 তারের ফুল দিয়ে ফুল বানালে অনেক সুন্দর হয়। তবে এখানে দেখুন আমি একটা 9 তারের কিন্তু ফুলও বানিয়ে রেখেছি। তো এই ফুলগুলো আমি বাচ্চাদের জামাতে লাগাবো, এই জন্য বেশ কয়েকটা আমি এখানে ফুল বানাচ্ছিলাম। তো এটার ভিডিও এখনও পর্যন্ত দেওয়া হয়নি। 9 তারের সুতো দিয়ে কীভাবে এরকম কিউট কিউট ফুল বানাতে হয়, অনেক ধরনের ফুল কিন্তু বানানো যায়, সেটারও একটা ভিডিও আপনাদের মাঝে কিন্তু আমি আপলোড করব। আর এখানে 9 তারের সুতোটা অনেকটা চিকন, এটা বাচ্চাদের জামার গলা বানাতে আমি সবসময় ব্যবহার করি। আর বাচ্চাদের জামার গলা কিভাবে তৈরি করবেন অনেকগুলো কিন্তু ভিডিও আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন যারা একেবারে বিগিনার্স আছেন। একবার দেখে কিন্তু কাজটা করতে পারবেন। এখানে দেখুন বাচ্চাদের জামার গলা কিন্তু অলরেডি আমি তৈরি করছি, এজন্য কিন্তু 9 তারের সুতো আমি অনেকগুলো কিনেও নিয়ে এসেছি। আর 9 তারের সুতোর কাজ করার জন্য এখানে কুশি কাটার হুক আমি টিউলিপ জাপান নাম্বার 12 এটা দিয়ে কিন্তু সবসময় কাজ করি। এটা হলো 9 তারের সুতো, বাচ্চাদের জামার গলা বোনাতে আমি সবসময় ব্যবহার করি। অনেক আপুরাই বলে আপু আপনি কোন কুশি কাটার হুক দিয়ে কাজ করেন। আর আমি উল সুতো দিয়ে সবসময় এই মোটা 3.0 কুশি কাটার হুকটা দিয়ে বা 2.50 কুশি কাটার হুক দিয়ে কাজ করি। আর মোটা সুতো যেগুলো আছে সেগুলো আমি 4.0 এর চাইতে কিন্তু নাম্বার অনেক বড় বড় আছে। তো আমি খুবই দ্রুত কুশি কাটার হুকের সাইজ নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও আপলোড করব, আপনারা কিন্তু দেখে নেবেন। তো অনেকটা সময় আপনাদের মূল্যবান সময় আমাকে দিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।